এটা হচ্ছে 1400 টাকা। সাইজ কিন্তু বিশাল। এই হচ্ছে পমফ্রেটের সাইজ, মোটামুটি ধরুন ওই 150 গ্রামের মতো সাইজ হবে। এই হচ্ছে আমাদের হোটেল অদ্রিতা বিচ রিসর্ট। আর এইখান ডিনার টাইম হয়ে গেছে, এতটাই লেট করেছে দিতে। আগের পর্বের ভিডিওতে আপনাদের সঙ্গে দীঘার জগন্নাথ মন্দির ও দীঘায় প্রকৃতির মাঝে একটি সুন্দর রিসর্টের খোঁজ দিয়েছিলাম। ভিডিওগুলি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিংক দিয়ে দিলাম। আজকে আমরা দীঘাকে বিদায় জানিয়ে চলেছি তাজপুরের উদ্দেশ্যে। ওয়েলকাম টু তাজপুর। তো ফাইনালি হোটেল থেকে বেরিয়েই মানে প্রথমে ভেবেছিলাম যে টোটো কি অটো বুক করব, বাট একটা গাড়ি ছিল মানে ওনাদেরই রিসর্টের একটা গাড়ি, সে বলছে যে 500, প্রথমে বললো 800 টাকা, মানে মোটামুটি 16 কিলোমিটার দেখাচ্ছে যে রিসর্টটা। প্রথমে বললো যে 800 টাকা। আমি বললাম যে দেখুন 500 টাকা দেবো, যদি যাবেন তো চলুন। বলছে না, তাও আবার নন এসি। বলছে না হবে না, 600 করলো রাজি, মানে আমি 500ই বলেছি। তো যাই হোক, এখন বেরিয়ে এই SBSTCর বাস পেয়ে গেছি ভাই, সস্তায় পুষ্টিকর। নামবো হচ্ছে বালিশাইতে, বালিশাই থেকে টোটো করে চলে যাব রিসর্ট। এই বাসটা তো ফাইনালি আমরা এখন নেমে গেলাম হচ্ছে বালিশাইতে। এখান থেকে এখন একটা টোটো নেব, টোটো নিয়ে যাব হচ্ছে তাজপুর। বালিশাই থেকেই আমরা একটা রিজার্ভ অটো করে নিলাম। এখানের ফিক্সড রেট, ইউনিয়নের যে রেট আছে সেই রেটেই 200 টাকা করে আমাদের পড়লো। আপনারা যদি শেয়ারিংয়ে যেতে চান সেক্ষেত্রে 40 টাকা করে পড়বে। তো এখান থেকে মোটামুটি ওই 5 কিলোমিটার মতো দেখাচ্ছে আমাদের যে রিসর্ট, 5.5 কিলোমিটারের মতো। ফাইনালি আমরা এসে পৌঁছালাম। এই হচ্ছে অদ্রিতা বিচ রিসর্ট তাজপুরের রিসেপশন এরিয়া। আপনারা চাইলে কিন্তু যতক্ষণ না রুম খালি হচ্ছে এখানে কিন্তু বসে ওয়েট করতে পারেন। এনাদের রিসেপশনের সঙ্গেই কিন্তু ডাইনিং এরিয়াটাও আছে, এটাও কিন্তু বেশ বড়। এটাও একদম সমুদ্রের কাছে, মানে সমুদ্রের গা ঘেঁষা বলতে গেলেই চলে। আমাদের রিসেপশনের কাজ কমপ্লিট হয়ে গেল। না ঠিক আছে চলো, আমাদের রিসেপশনের কাজ কমপ্লিট হয়ে গেল, যাচ্ছি হচ্ছে রুমের দিকে। তবে তাজপুরের কিন্তু এটা সর্বপ্রথম কিন্তু এই রিসর্টটাই, যেটা হচ্ছে আপনার একদম সমুদ্রের ধারে। তবে এর লোকেশান কিন্তু বেশ ভালো, গাড়িও একদম চলে আসবে আপনাদের, পার্কিংয়ের জন্য অ্যাভেলেবেল স্পেস আছে। ঘরও কিন্তু প্রচুর ঘর আছে এবং বিভিন্ন জায়গায় ফটোজেনিক প্লেসে পুরো ভর্তি। ফটোজেনিক প্লেসও কিন্তু প্রচুর আছে। এই হচ্ছে তাজপুরের যে শ্যাকগুলো, সেই শ্যাকগুলো হচ্ছে এইগুলো। তার মানে দেখেছেন একদম সমুদ্রের জল কিন্তু পুরো কানে বাজছে। তবে এটাও কিন্তু বেশ ঝাউ গাছে, পুরো ঝাউবনে ঘেরা। জায়গাটা অনেকটা কিন্তু রিল্যাক্সড ভাবে উপভোগ করতে পারবেন। জায়গাটা কিন্তু বেশ কাম অ্যান্ড কুল। সব থেকে ভালো লাগলো যে এই ঝাউবনটাকে যে এনারা বাঁচিয়ে রেখেছেন এখনও, এটা কিন্তু বেশ ভালো লাগলো। এই হচ্ছে আমাদের রুম 104। আর এই দেখুন, রুম থেকেই কিন্তু দর্শন পাবেন সমুদ্রের। দরজাটা খুলে ঢুকেই এরকম একটা সুন্দর আপনার এখানে আছে বসার জায়গা, দুটো চেয়ার থেকে শুরু করে একটা টেবিল, এইদিকে আছে একটা মিরর, এখানে ডেস্ক মতো করা আছে, এদিকে প্লাগ পয়েন্ট। আর এই হচ্ছে সুন্দর বিছানাটা কিন্তু বেশ সুন্দর, 3 জন অনায়াসে থাকতে পারবেন। এসি রুম। এদিকে আছে টিভি ইউনিট, যেটা সত্যি কথা বলতে আমাদের লাগে না। এদিকে একটা ড্রয়ার দেখতে পাচ্ছি, আর এখানেও একটা ডেস্ক মতো করা আছে, নিচে একটা ডাস্টবিন রাখা আছে। আর এই হচ্ছে এনাদের ওয়ার্ড্রপ, দিকে হচ্ছে ওয়াশরুম। ওরে বাবা, এটা তো বেশ বড়। এইদিকে হচ্ছে একটা মিরর, এই হচ্ছে বেসিন, এই হচ্ছে শাওয়ার এরিয়া, ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে, বালতি মগ থেকে শুরু করে মোটামুটি দারুণ ভালোই। এই সেম লোকেশনের পাশে আরও একটা রিসর্ট হয়েছে, তার ভাড়াটা চূড়ান্ত লেভেলের ভাড়া, মানে সেটা 4,500 টাকা উইদাউট GST, মানে ভাবা যায়। তো এখন একটু ফ্রেশ হব, ম্যাগি অর্ডার দিয়েছি, ম্যাগি খাবো, খেয়ে দিয়ে নামবো হচ্ছে সমুদ্রে। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। বললামই তো যে ওইখানে কিন্তু আমরা ব্রেকফাস্ট করিনি ওই রকম সমস্ত ঝামেলার জন্য। তো প্রচণ্ড জোরে খিদে পাচ্ছিলো, এখান থেকে নিয়ে নিয়েছি এগ ম্যাগি। নিল হচ্ছে এগ ম্যাগিটা 50 টাকা, ঠিকঠাক। এখন কিন্তু তাজপুরের যে শ্যাকগুলো মোটামুটি আছে কয়েকটা, এখানে এই 4-5টার মতো আছে,
আর এই সি ফেসিং কিন্তু এখন অনেকগুলোই রিসর্ট হয়ে গেছে। দেখুন এখন পুরো জোয়ারের জল কোথায় চলে এসেছে, অসাধারণ লাগছে কিন্তু। এটা কত পড়বে? এটা 300 টাকা, মানে এক পিস 250 টাকা। এইটা এর ওজন কত? ওজনটা দিন আমরা পিস ধরে। আচ্ছা আচ্ছা। আর এই ভেটকিটা এটা? হ্যাঁ ভেটকি এটা এটা কত 350 পড়বে। এটা 350 পড়বে। হ্যাঁ তবে আমরা এখন একটা শাকে এখন জিজ্ঞেস করলাম, বাট একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, তো মন্দারমণির থেকেও তাজপুরের রেট মানে হাই, মানে বিশাল হাই। মানে আমরা সেবারে ওই 20 টাকায় খেলাম মন্দারমণিতে, কী বেশলাম স্মৃতিচারণে খেলাম। খাবার কোয়ালিটি যেরকম ছিল, বাট দাম কিন্তু মোটামুটি রিজনেবলই আমাদের লেগেছিল। তো এইটা এখন দেখি ঢুকি তাজপুর দীপিকা হোটেল, এইটাতে ঢুকে একবার জিজ্ঞেস করে দেখা যাক এইখানে কি রেট আছে। কত গ্রামে তো বই হবে এই পিসগুলো? কত হবে? 130 গ্রাম 40 গ্রাম। এইগুলো কত করে বলছো? এটা 200 টাকা। 150 গ্রাম মতো হবে কাছাকাছি। 200 টাকা এইগুলো? এইগুলো এখানে বলছো 200 টাকা। আর এই হচ্ছে চিংড়ির পিস, হ্যাঁ দেখুন এগুলো 2 পিস 300 আর এগুলো হলো 3 পিস 300। এটা হলে 2 পিস 300, এটা 3 পিস 300। আর এই ভোলা ভোলা 200। এটা দীঘা সুন্দরী ভোলা রায়। দীঘা সুন্দরী আছে। এটা কি দীঘার ইলিশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে 1400 টাকা। সাইজ কিন্তু বিশাল। দারুণ লাগছে। সমুদ্রে আসবো আর সমুদ্রের স্নান করব না, বিচ স্যাকে বসবো না, এমনটা হতে পারে না। তো কালকের দিনটা খুব তাড়াহুড়োর মধ্যেই গেছে, যেহেতু মন্দির দর্শনের ব্যাপার ছিল। আজকের দিনটা রিল্যাক্সে কাটছে আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখন তো জলের স্রোত প্রচণ্ড, কারণ এখন জোয়ার চলছে। একটু পরে ভাটা নামলেই আমরা নামবো। আমরাও বসে পড়েছি এখানে। এই দীঘা সুন্দরী বলে যে মাছটা দেখালাম, সেই মাছটা অর্ডার দিয়েছি। ওটা এখন বসে বসে খাবো। খেয়ে দিয়ে তারপরে নামবো হচ্ছে স্নান করতে। স্নান করে এখানেই আজকে লাঞ্চের জন্য অর্ডার দিয়ে দিলাম ওই পমফ্রেট মিল আর কি, যেটা পড়ছে হচ্ছে 280 টাকা করে। একটু বিচ সাইডে মাছ খেতে ভয়ই লাগে কীরকম কি হবে, কিন্তু এই মাছটা নাম দিয়েছে দীঘা সুন্দরী, এতে কিন্তু বেশ ভালো লাগছে। আর একদম ফ্রেশ, গরম গরম ভেজে দিয়েছে, হালকা চাট মশলা, একটু লেবু আর স্যালাড আছে সাথে, দারুণ লাগছে। আর এই সুন্দর প্রকৃতি। তো এখন কিন্তু আস্তে আস্তে ভাটা নামছে। অনেকেই কিন্তু এখন স্নান টান করতে নেমেছে, যদিও এই দিকে আর সেই দিকে। আর সেই যে স্যাকগুলো দেখতে পাচ্ছেন, এই দূরের স্যাকগুলো, এটা আগের যে তাজপুরের ভিডিও সেইগুলোতে আপনাদের দেখিয়েছি। ওইটা সচরাচর একটু ফাঁকা মতো থাকে, বাট এইটা কিন্তু এই দিকেরগুলোতে কিন্তু বেশ ভালোই ভিড়, ভালোই লোকজন থাকে। ফাইনালি আমরা এখন ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে এখন চলেছি হচ্ছে লাঞ্চ করতে। এই হচ্ছে এই যে স্যাকটা, এই স্যাকেতে আজকে লাঞ্চ করব। অর্ডার দিয়ে এসেছিলাম আগে, যা কীরকম রান্নার স্বাদ সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে হোটেলে খেলাম না এই কারণ শ্যাকের খাবারটাও একটু টেস্ট করার ইচ্ছে ছিল, যেহেতু মন্দারমণিতে স্মৃতিচারণে খেয়ে বেশ ভালো লেগেছিলো। বাট এখানে কীরকম একটু দেখি, খেয়ে দেখা যাক কীরকম এখানে টেস্ট। আর রাত্রিবেলা ট্রাই করব হচ্ছে হোটেলের স্বাদটাও কীরকম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি আমাদের কিন্তু থালি চলে এসছে। এটা হচ্ছে ভেজ থালি, আর এর সাথে নিয়েছি হচ্ছে আমরা পমফ্রেট। তো দাদা নিয়ে চলে এসছে ডাল, এখানে আছে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, আর এর সাথে কিন্তু কোনো তরকারি নেই। এটা হচ্ছে 80 টাকা। তো দেখিয়ে দিই, মানে এইরকম একটা লোকেশন, দারুণ। আগের বারের যে ভিডিওটা মন্দারমণি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনেও দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। সেখানে যে স্মৃতিচারণের যে খাওয়া দাওয়া ছিল, সেটা কিন্তু আলাদা লেভেলে, মানে অন্য লেভেলে। তার পরিবেশনই আলাদা, মানে তার স্বাদই আলাদা। এটাও খেয়ে দেখি এর সাথে কীরকম করেছে আর কি। এছাড়াও কিন্তু এখানে আরও অনেক স্যাক আছে, সেটাও কিন্তু আপনারা মানে করতে পারেন, দেখতে পারেন। এই নয় যে একটাই আছে, এছাড়াও আরও অনেক স্যাক আছে। তবে এখানে যে আমরা পমফ্রেট যেটা দিয়েছিলাম, সেই পমফ্রেটটা কিন্তু ওনারা বলেছিলেন যে সর্ষে পমফ্রেট এখানে হয় না, এখানে ঝালই হয়। তো সেই জন্য পমফ্রেটের ঝাল। এই হচ্ছে পমফ্রেটের সাইজ, মোটামুটি ওই 150 গ্রামের মতো সাইজ হবে। আর একটা জিনিস যেটা দ্বন্দ্বে ছিলাম, এই ঝালটা কিন্তু মানে হচ্ছে এটা হচ্ছে ওই পেঁয়াজ আর যেমন রসুন দিয়ে যেরকম ঝাল হয়, ঠিক সেরকমই ঝাল।
তবে ভালো বেশ। মাছটা কতটা কি ফ্রেশ হবে না হবে, মাছটা কিন্তু যথেষ্ট ফ্রেশ, মানে সেরকম যে একটা গন্ধ যে ব্যাপার যেটা আগের বারে দীঘায় গিয়ে যেটা হয়েছিল, বাট এটা কিন্তু সেরকম নয়। মাছটা কিন্তু যথেষ্ট ফ্রেশ মাছ। আপনাদের চেনাশোনা বা ভালো যদি তাজপুরের বিচ স্যাক এরকম থেকে থাকে যেটা খাবার কোয়ালিটি খুব ভালো, সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। মাছটা এতটাই ফ্রেশ, তখন ভাজা মাছটা খেলাম সেটাও খুব ফ্রেশ ছিল, এটাও তো খুব ফ্রেশ, কিন্তু এইটা যদি একটু সর্ষে দিয়ে গামাখা যেটা হয়, যেটা আমরা খেয়ে অভ্যস্ত সচরাচর, সেটা হলে ডেফিনেটলি এটা আরও বেশি ভালো লাগতো। এই হচ্ছে আমাদের হোটেল অদ্রিতা বিচ রিসর্ট, আর এইখানটা আমরা খেলাম এই তাজপুর দীপিকা হোটেল, একদম পুরো বিচের কাছেই। এইটা ফার্স্ট ছিল হচ্ছে বিচের ধারে তাজপুরে হোটেলটা এই প্রথম হোটেল। আর আরেকটা নতুন হোটেল হয়েছে যেটা হচ্ছে এই রিল্যাক্স রিসর্ট, এটাও রিসর্ট হয়েছে, তবে এর প্রাইসটা কিন্তু প্রচুর, মানে এর প্রাইস প্রচুর, মানে কটেজ আপনার 4,500 টাকা ভাড়া। মানে তাজপুর অনুযায়ী শুধু পুল আছে আর এমন কিছুই আমি দেখলাম না, তাজপুর অনুযায়ী আমার একটু ওভার প্রাইসড লেগেছে এই আর কি। তো খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিল, ভালোই ছিল। এখন বাজে ওই 3টে, আবার ওই ধরুন একটু সানসেট যখন হবে তখন আসবো। একটা জিনিস যেটা দেখলাম, পমফ্রেটের যে দামটা নিল 200 টাকা, অন্য জায়গায় সেটা মানে 300, 350, 250 এরকম করে বলছিল, বাট এখানে প্রাইসটা আমার ঠিকঠাকই লাগলো এবং রান্নাও বেশ ভালোই মোটামুটি। তো খেয়ে দিয়ে এসেই দোলনা চড়তে শুরু করে দিয়েছো? হ্যাঁ, তো এরকম রিসর্টের মধ্যে দোলনা আছে, সুযোগে সদ্ব্যবহার করবো না? বাহ, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো এই প্রকৃতির মধ্যে কিন্তু এই রিসর্টটা বেশ ভালোই। হ্যাঁ, সাথে ঝাউবন আছে, বেশ ভালো। আর একটা কথা আপনাদের বলে দিই, এখানে কিন্তু প্রচুর এরকম বসার জায়গা আছে, আপনারা চাইলে এখানে বসেও সন্ধ্যাবেলাটা উপভোগ করতে পারেন। আর একটা জিনিস যেটা আমি দেখতে পেলাম সেটা আপনাদের দেখাই, আপনারা যদি বারবিকি ও বোনফায়ার করতে চান তাহলে এখানে অর্ডার দিতে পারেন। তো ফাইনালি এখন আমরা দুজনে বেরিয়েছি ইভিনিং ওয়াক করতে। বলো, এই সমুদ্রের পাড় ধরে বালিতে খালি পায়ে হেঁটে যেতে কেমন লাগছে? ভালোই লাগছে, সানসেট হয়ে গেছে, একদম শান্ত পরিবেশ। একটু আগে পর্যন্ত যখন আমরা লাঞ্চ করে গেলাম তখন কিন্তু মানে বেশ ভালোই ভিড় ছিল। এখনও দেখছি অনেকে স্নান করছে, তবে সূর্যাস্ত হয়ে গেছে, এই দিকটা দিয়ে সানসেট হয়েছে, সূর্যাস্ত হয়ে গেছে। ওফ, কাঁকড়া দেখো, কাঁকড়া, লাল কাঁকড়া বেরিয়েছে কত, মানে সেই পিঁপড়ের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে, পিঁপড়ের মতো, লাল পিঁপড়ের মতো। সবার মতন ওরাও ঘরে ফিরছে দিন শেষে। আর এখন রাতের এই শ্যাকগুলো এখন জেগে উঠেছে। এখন এই হচ্ছে আমাদের অদ্রিতা বিচ রিসর্টের এখন রাত্রিবেলার ভিউ। রাত্রিবেলা আলোগুলো জ্বলতে বেশ দারুণ লাগছে, কিন্তু একটা মনোরম পরিবেশ। আর সবথেকে বড় কথা, অনেক রিসর্টেই প্রায় এখন গাছপালা থাকে না, বাট এখানে যে পরিমাণে গ্রিনারি আছে সেটা আপনাদের দেখালামই, এবং বিভিন্ন এরকম স্কাল্পচার করা আছে দেয়ালগুলোতে। আর বেশ সাজানো পরিপাটি, বেশ ভালো, মানে আমার তো বেশ মোটামুটি ভালোই লেগেছে। লোকেশান ওয়াইজ কিন্তু বেশ ভালো। এই দেখুন, এইখানেও বেশ ফটোজেনিক প্লেস, এইখানেও কিন্তু আপনারা ফটো তুলতে পারেন। আর সবথেকে ভালো যেটা লেগেছে এই নৌকার যেটা, এটাও দারুণ। তো ফাইনালি এই হচ্ছে আমাদের স্ন্যাক্স, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর একটা এখনো পর্যন্ত আসেনি, আসছে। আর এখন কিন্তু এখানে বিশাল পরিমাণে ঝড় উঠেছে, বেশ ভালোই ঝড় উঠেছে, সেই কারণে বাইরেটাই বসে আছি। এখানে বসে বসে এখন চা সাথে এই স্ন্যাক্স উপভোগ করব। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় স্ন্যাক্স, এটা হচ্ছে চিলি চিকেন, মানে আছে হচ্ছে 6 পিস, বহু প্রতীক্ষিত একটা স্ন্যাক্স, যেটা আমরা অর্ডার দিয়েছিলাম 2 ঘন্টা আগে, এলো হচ্ছে 2 ঘন্টা পরে। 6:30টায় অর্ডার দিয়েছিলাম, এসছে 8:30টায়। মোটামুটি মানে চিকেনটা ফ্রিজারে ছিল, আমার মনে হয় সেটাই ঠান্ডা করতে, মানে রুম টেম্পারেচারে আসতে একটু সময় নিয়েছে, সেই জন্য এই অবস্থা, বাট ঠিকঠাক। তুমি বলো, তোমার কেমন লাগছে? তো ড্রাই চিলি চিকেন খেতে খুব ইচ্ছা করছিল, অর্ডার দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা আগে,
2 ঘন্টা পরে এসছে, এখন খেয়ে দেখা। টেস্ট করে বলো। ভালো, তবে একটু সল্টি লাগছে, এমনি ভালো। চিকেন একটু হার্ড আছে না? মনে হয় অনেকক্ষণ ধরে ফ্রিজে ছিল। দিদি তো দারুণ, মানে একদম ওই জন্যই যেই ঝড় উঠেছে সবে সবে মনে হলো এই ওয়েদারে ড্রাই চিলি চিকেনের থেকে ভালো কিছু হতে পারে না। পুরো আমরাই বললাম লাইটটা অফ করে দিতে। তো ফাইনালি আমাদের রাতের ডিনার চলে এসছে। এই হচ্ছে ভাত, আছে হচ্ছে ডাল, 2 কুচো পেঁয়াজ, 2টো লঙ্কা দিয়ে স্যালাড, এই হচ্ছে ভেটকি মাছের ঝাল 2 পিস আছে। এইগুলো হচ্ছে 220 টাকা করে প্লেট। তবে সবজি অর্ডার দিয়েছিলাম, বাট সবজি কিন্তু বলেনি যে কি সবজি দেবে। বাট যাই হোক, ওনারা পনির দিয়েছেন। বাট একটা সাইজ আপনাদের দেখাই পনিরের, ঐতিহাসিক সাইজ। এই দেখুন, এই হচ্ছে পনির, ঐতিহাসিক সাইজ। বাংলার বুকে এইরকম পনির যদি আপনারা খেয়ে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। ভাত নিয়েছি, তাতে একটু হালকা করে ডাল মাখিয়েছি, আর সাথে আছে মিক্সড ভেজ, এতে গাজর আছে, আর জানি না আর কোনো সবজি আমার আপাতত চোখে পড়েনি। আর যেটা আছে সেটা আপনাদেরকে দেখাতেই হয়, ঠিক এই রকম কিউব সাইজের পনির আছে। আমি অনেক হোটেলে খেয়েছি, কিন্তু এই রকম ছোট সাইজের পনির আমি কোথাও পাইনি। তো খেয়ে দেখা যাক। না, টেস্ট কিন্তু ভালো। ডালটা একদম বর্ষা ডাল, ভালো লাগছে। মুগ ডাল সম্ভবত কেন মুগ ডালই। হ্যালো, এবার মাছটা টেস্ট করে দেখি কেমন। মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ, তো খেয়ে দেখা যাক। একদম গামাখা ঝোল, গ্রেভির টেক্সচারটাও ঠিক এরকম। তো চলো একটু খেয়ে দেখি। ভালো, মাছটাও ফ্রেশ, কোনো গন্ধ টন্ধ কিছু নেই, মাছটা ফ্রেশ। এই ছিল আজকে আমাদের রাতের ডিনার, একদম সিম্পল, যেটা হয় মাছে ভাতে বাঙালি, ঠিক সেরকম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক কাল সকালে। ভেরি গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 7টা। তবে এখনই একদম চড়া রোদ। তবে বিচ কিন্তু এখন প্রায় ফাঁকা, কয়েকজন আছেন ওখানে একটু স্নান টান করছে আর কি। কালকে রাতের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছিলো, মানে বৃষ্টি হয়নি কিন্তু ঝড় উঠে পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো, বেশ ভালো লাগছিল। কিন্তু এখন সকালে 7টার সময় একদম পুরো সেই চড়া রোদ, সেই লেভেলের রোদ। আজকে আমরা তাজপুর ছেড়ে বেরিয়ে যাব এখান থেকে। আজকে আমাদের 2টোর সময় বাস আছে, এক্সপ্রেস লাইনের ভলভো, সেই ভিডিওটা আসবে এর পরের পার্টে। আর এখানে তাজপুরের মধ্যে বেসিক্যালি আপনারা সাইট সিন বলতে ওই একটু তাজপুরের যে মেন বিচ, এই দিকটা দেখুন, এই দিকটা এই দিকটা হচ্ছে তাজপুরের যে মেন বিচের যে গেট, সেটা হচ্ছে এই দিকটা করে আছে। এই দিকটাতে আপনারা যেতে পারেন। সাইট সিন বলতে সেরকম কিছু নেই, তবে এখানে একটা লাইট হাউস আছে, সেই লাইট হাউসটা কিন্তু এলে অবশ্যই যাবেন, বেশ ভালো লাগবে। আগের বারে এসে কিন্তু আমরা গিয়েছিলাম, ওপর থেকে যে ভিউটা, সেই ভিউটা কিন্তু বেশ ভালো লাগবে।